অনেক অনেক দিন পর শুধুমাত্র ঘোরাঘুরির উদ্দেশ্যেই বাইরে বের হয়েছিলাম মেয়েটাকে নিয়ে, খুব আনন্দ মজা করে ঘুরে ফিরে তারপর আসলাম। কেমন আছেন সবাই? এই তো বেশ ভালোই আছি। বাইরে তো যাওয়া হয় বলা যায় সপ্তাহে একদিন বা দুইবারও যাওয়া হয়, সেটা কাজের উদ্দেশ্যে কোনো কাজ নিয়েই হাতে বের হই, কাজ কমপ্লিট করে দেখা যায় চলে আসি। বলা যায় ওই 2-2.5 মাস পর শুধুমাত্র ঘোরাঘুরির উদ্দেশ্যে আজকে বের হচ্ছি তন্না সোনাকে নিয়ে, তার জন্যই মূলত যাওয়া। এই তো আমরা যেখানে থাকি যে এরিয়াতে, তো পাশেই বেশ অনেকগুলো পার্ক আছে, মাঝে মধ্যে আগে যাওয়া হলেও এই যে যাচ্ছে এবার অনেক দিন পর। তো বাইরে বের হতে হতেই দেখলাম বৃষ্টি, তাও আবার প্রচণ্ড বৃষ্টি, সাথে বাতাস, একদম ভিজেই যাচ্ছিলাম। যাই হোক, তারপর পৌঁছে গিয়েছি, খুব সুন্দর একটা পার্কে এসেছি। মানে বাচ্চাদের আসলে ভীষণ ভালো লাগবে, যে কোনো বাচ্চা অনেক খুশি হয়ে যাবে। এই পার্কে অনেক দিন আগে একবার এসেছিলাম, আর আজকে ভাবলাম যাই, সে ভীষণ খুশি হবে। দেখুন, বাইরে বের হলে তো যে কোনো বাচ্চা অনেক আনন্দ পায়, খুশি হয়। বাচ্চাদের জন্য অনেক কিছু আছে দেখার মতো, বা অনেক রাইড আছে। তো এই যে ডাইনোসরটা দেখে কিন্তু এখন তন্নাশোনা ভয় পাচ্ছিল, আর দেখে সত্যি মনে হচ্ছিল জীবন্ত। এরকম আরও অনেক জীবজন্তু আছে, কি ভাল্লুক, আর অনেক কিছু আছে। দেখুন, আমারই দেখে ভয় লাগতেছিল। আগে একটু ওকে সব কিছু ঘুরে দেখাই, তারপর রাইডে উঠাবো। আমার পরা এই সুন্দর শাড়িটা কিন্তু পেয়ে যাবেন আমার পেজ তন্না ফ্যাশনে। এছাড়াও ড্রেস, তারপর শাড়ির অনেক কালেকশন আছে, পেজটা ভিজিট করতে পারেন, ক্যাপশনে মেনশন করে দেব। শুধু বাচ্চাদের তা না, বাচ্চাদের পাশাপাশি বড়দেরও আসলে পার্কটায় খুব সুন্দর লাগবে, মানে একদম মনটাই ভালো হয়ে যাবে। এমনিতেও বাইরে বের হলে বেশ ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। টকিং ট্রি কি সুন্দর, তাই না? দেখুন, দিনটা ছিল শুক্রবার, তারপর ছিল একাদশী, মানে ওই দিন রমা একাদশী ছিল। যাই হোক, তারপরেও বের হয়েছিলাম, বেশ টায়ার্ড লাগলেও এই যে পার্কে এসে মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল। আসলাম, ভাবলাম সময় তো ওইভাবে হয় না ওকে নিয়ে ঘোরার জন্য, আজকে একটু সময় আছে, ঘুরে আসি, আমারও সময়টা কেটে যাবে। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করা হয়েছে, অনেক পিক তুলেছি, খুব সুন্দর সুন্দর। অলরেডি পিকগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। ইচ্ছা আছে যাওয়ার পথে একটু নার্সারিতেও যাব, তো কয়েকটা গাছ নেওয়ার দরকার, জানি না যেতে পারবো কিনা। এই তো আর কিছু টাইম পরই হয়তো সন্ধ্যা হয়ে যাবে, আর একটু আগে বের হলে হয়তো ভালো হতো। তো এখন ওকে কয়েকটা রাইডে উঠাবো, তারপর দেখি রওনা দেবো। যদি হয় সম্ভব তাহলে নার্সারি থেকে ঘুরে যাব। আর আজকে যেহেতু একাদশী ব্রত আমি পালন করছি, বাইরের তো কোনো খাবার দাবারই খাবো না। তো তন্নাশোনাকে কিছু খাওয়াবো, ও দেখি কি খায়। ও দেখা যাবে কোক খেতে চাইবে বা চিপস, এই টাইপের খাবারগুলো খেতে চাইবে। বেশ কয়েকটা ক্যান্টিনও ভিতরে আছে। এই যে এইগুলোতে শুধু ছোটরা ওঠে তা না, বড় মানুষও ওঠে, কিন্তু ভীষণ ভয় লাগে দেখতে, আমার তো অনেক ভয় লাগে। বাচ্চার সাথে সাথে এখন নিজেও ছোট মানুষ হয়ে গিয়েছি, সে কোনো রাইডে একা উঠবে না, ভয় পায় সে। তো তার সাথে সাথে আমারই উঠতে হয়, ওর পাপা উঠতে চায় না বা ওঠেও না। তো আমার এইগুলোতে উঠলেও মাথা ঘোরে প্রচণ্ড পরিমাণ। আসলে কি সুন্দর সময় ছোটোবেলাটা, না? কোনো চিন্তা নেই, ভাবনা নেই, শুধু খেলাধুলা, আনন্দ, মজা, একটু একটু করে এই সুন্দর মুহূর্তগুলো পার করছে মেয়েটা। তো তারপর এই যে এখন তার বাবাই এই রাইডে উঠাবে। বললাম আমার দ্বারা সম্ভব না, কারণ আমার এই রাইডে ওঠার পর প্রচণ্ড পরিমাণ মাথা ঘুরতেছে। তো অনেক আনন্দ মজা করা হয়েছে, 3টা রাইডে ওঠা হয়েছিল, আর হলো ট্রেনে ওঠা হয়েছিল। তো এখন বাসায় ফিরবো। তো সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই খুব খুব ভালো থাকবেন। অনেক দিন পর বলা যায় এই কালারের শাড়ি পরলাম, সবুজ, একদম মনে হচ্ছে প্রকৃতির সাথে আমি মিশে গিয়েছি, ঠিক না? তো এখান থেকে আবার কয়েকটা পিক টিক তুলে এখন বাসার উদ্দেশ্যে রওনা করবো। তো টাটা, বাই বাই।